হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের কাছে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আজকে এই বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়বো পেমেন্ট কালেকশন করতে। তো একটা পেমেন্ট কালেকশন আছে আজকে, বেরিয়ে পড়লাম বন্ধুরা কালেকশনের উদ্দেশ্যে। এই আমাদের লিফটটা খুলি, তো লিফটে নেবে, তারপরে নিচে গিয়ে দেখাবো। বাইরেটা গরম ভালোই আছে। লিফটে নামলাম, তো বাইরেটা গিয়ে তারপরে বাকিটা দেখে। বন্ধুরা, কালকে তো কালেকশন থেকে এলাম, তারপরে কালকে ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো অ্যাকচুয়ালি আমরা যে প্রফেশনে কাজ করি না, খুব বাজে একটা প্রফেশন। সেটা হচ্ছে ব্যাংকিং কালেকশন। আমরা অ্যাকচুয়াল কালেকশানে জব করি। তো আমি অনেক ভিডিও দেখেছি, অনেকে ভিডিও বানিয়েছে, অনেকে ভিডিও ছেড়েছে যে রাস্তা থেকে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে, পাড়া থেকে গাড়ি তুলে নিয়ে চলে যাচ্ছে, বাড়ি থেকে লোনের লোকেরা এসে চেঁচামেচি করছে, ঝগড়া করছে, ঝামেলা করছে। কারণটা কি জানেন তো? কিছু কিছু সেক্টরে আছে যে তারা ফিক্স স্যালারি পায়, ঠিক আছে? সেই আমার ছেলে ভিডিও অন করেছি, বদমাশি করা শুরু। তো অনেক ক্ষেত্রে কি হয়, তো যারা सहलेंगे थोड़ा सा। অনেক ক্ষেত্রে কি হয়, কিছু কিছু টিম কিছু কিছু ব্যাংক আছে যারা ব্যাংকিং আন্ডারে, তারা একটা ফিক্স স্যালারি পায়, ঠিক আছে? ফিক্স স্যালারির ওপরে ইনসেন্টিভ পায়। আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু ডিপার্টমেন্ট আছে যারা এজেন্সির আন্ডারে কাজ করে, তারা কোনো রকমই কোনো ফিক্স স্যালারি পায় না। তারা শুধু পায় কি পে আউট, মানে একটা কেসের ওপরে একটা নাম্বার করলে তার ধরুন একটা পে আউট। ধরুন আমার কাছে 50টা কেস আছে, ঠিক আছে? মানে 50টা লোনের কেস আছে। তো 50টা লোনের কেস যদি আমি 50টায় তুলতে পারি, তাহলে হবে হয়তো 100%, ঠিক আছে? কিন্তু চাই হচ্ছে 97%। কিন্তু যদি 97% করি, হয়তো আমি পে আউট পাবো 300 টাকা করে, ঠিক আছে? তো আগে পে আউট অনেক বেশি ছিল, এখন ইদানিং পে আউট অনেক কমে গেছে। আর যদি 93 করি বা 95 করি, তাহলে আমার ওখানে 50 টাকা লস হয়ে গেল, মানে আমি 250 পাচ্ছি। যদি আমি 93 করি, আরও 50 টাকা লস হয়ে গেল। যদি আমি 90 করি, তাহলে আরও 50 টাকা লস হয়ে গেল। তো সেই জন্য কি হয়, কাস্টমারের ওপরে প্রচণ্ড প্রেসারাইজ করে আমাদেরকে পেমেন্টটা কালেকশান করতে হয়। যদি আমরা পেমেন্টটা এভাবে কালেকশান না করি, কারণ আমাদের একটা টার্গেট থাকে। ধরুন আমরা দুটো পোর্টফোলিওতে কাজ করলে, তো ধরুন 50টা 100টা কেস হলো, তাহলে কি হলো, 50টা 5 3 15, 15,000 আর 15,000, তাহলে 30,000 টাকা। তার উপরে ইএসআই, গ্র্যাজুইটি, বোনাস, হ্যানা ত্যানা, ট্যাক্স, এটা ওটা সব কিছু কেটে আমরা একটা ইনহ্যান্ড টাকা পাই, ঠিক আছে? যদি এবারে ধরুন আমরা নাম্বার করতে পারলাম না, ধরুন আমার 89-এ গিয়ে আমি আটকে গেলাম। কারণ অনেক কাস্টমারদের কি হয়, অনেক প্রতি মাসে যে কাস্টমার টাকা দিচ্ছে, তো একই কাস্টমার প্রতি মাসে যে টাকা দেবে তার তো কোনো কথা নেই। যে তার শরীর খারাপ হতে পারে, তার বাড়ির লোকের শরীর খারাপ হতে পারে, তার ওয়াইফ প্রেগনেন্ট হতে পারে, তার বাচ্চার শরীর খারাপ হতে পারে, বাবা মার শরীর খারাপ হতে পারে, এরকম নানান রকম অবস্ট্রাকশন থাকে। তো সেইগুলো কি হয়, তো সেই ক্ষেত্রে আমাদের কিছু কিছু ক্ষেত্রে ছেড়ে দিতে হয়। তো ওরা তো আর জানে না যে আমরা এজেন্সিতে কাজ করছি, ওরা জানে আমরা ব্যাংকের এমপ্লয়ি। তো ওরা কী বলে যে না, এই মাসে দিচ্ছি না, পরের মাসে দিচ্ছি, তো কী হয়েছে, তো এই জন্য গাড়ি তুলে নেবেন। কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলে, অনেক টিমের ছেলেরা আছে, অনেক এজেন্সি বা অনেক ছেলেরা আছে, ব্যাংকের ছেলেরা আছে, তারা বলে যে আমরা গাড়ি তুলে নেবো বা এটা করব সেটা করব, আপনার নামে ওয়ারেন্ট হবে। অ্যাকচুয়াল ব্যাপারটা কী জানেন তো, সবটাই আমাদের ওপরে প্রচণ্ড প্রেশার থাকে, আমরা প্রচণ্ড প্রেশারে কাজ করি, আমাদের ফ্রিডম নেই কোনো, ঠিক আছে? কারণ আমরা যদি ধরুন 89% করলাম, তাহলে আমাদের পে আউট হয়ে যাবে 150 টাকা করে। তাহলে যদি 150 টাকা করে পে আউট হয়ে যায়, ধরুন 50টা কেসের মধ্যে আমি 45টা কেস করতে পারলাম, 5টা ফ্লো গেল আমার, তাহলে 45টা কেসে আমি 150 টাকা করে পাচ্ছি। তাহলে 150 টাকা করে হলে কত হচ্ছে আপনার? 4,000 টাকা, 4,500। আর कंट्रोल
control, Uday? ওই মোর দ্যান 5,000-এর মতন হচ্ছে, হ্যাঁ, 5,000-5,500 টাকার মতন। তাহলে সেখানে কি হচ্ছে, তো আমাদের আলটিমেটলি লস হয়ে যাচ্ছে। এবারে ব্যাংক এজেন্সি বলুন, কিছু কিছু ব্যাংক হয়তো ট্রাভেল অ্যালাওয়েন্স দিয়ে দেয়, ফোন খরচা দিয়ে দেয়, এক্সপেন্সিভ আরও কিছু দেয়, আবার কিছু কিছু ব্যাংক দেয় না, ঠিক আছে। আর এজেন্সির ক্ষেত্রে তো কিছুই দেয় না, আমরা তেল খরচা পাই না, ফোন খরচা পাই না, টিফিন খরচা পাই না, ট্রাভেলিং খরচা, আসা যাওয়া খরচা কিচ্ছু পাই না। যা হবে আমাদের ওইটার মধ্যেই, সব কিছু ওইটার মধ্যেই। তাহলে 150 করে যদি 45টা কেসে আমরা কাজ করি একটা পোর্টফোলিও, তাহলে কত হবে? 6,750 টাকা কি 7,000 টাকা এরকম, কি 6,500 টাকা। তাহলে দুটো পোর্টফোলিওতে সেম পজিশানে যদি কাজ হয় তাহলে 12,000 টাকা। তাহলে 12,000 টাকার মধ্যে আবার দেখা যাবে ইএসআই, পিএফ, ট্যাক্স, বোনাস, সেগুলো আবার কাটবে। বোনাসও কিন্তু কোম্পানি আমাদেরকে দেয় না, আমাদের টাকা কেটে বোনাস দেখায় যে আমরা বোনাস দিচ্ছি। এবারে কিছু কিছু কোম্পানি আছে তারা নিজেদের থেকে বোনাস দেয়, তো আমি যে কোম্পানিতে করি আমাদের বোনাস নেই, আমাদের টাকা কেটেই আমাদেরকে বোনাস দেয়। তো এই রকম বিভিন্ন, যারা লোনের বিষয়ে যারা যে ভিডিও বানাচ্ছ, যারা ভিডিও ছাড়ছ বা ভিডিও বানাচ্ছ, তাদের কাছে আমার কোনো রাগ বা আমার কোনো অভিমান এরকম কিছু নেই। তারা ভিডিও বানাও, ভিডিওগুলো খুবই সুন্দর, কিন্তু মেন যেটা বাস্তবটাকে ধরতে হবে। বাস্তবে কি হচ্ছে, কেন একটা লোন ডিপার্টমেন্টের ছেলে একটা পরিবারের ওপরে, একটা কাস্টমারের ওপরে এতটা প্রেশার করে, সেটা জানতে হবে। কেন আমরা এতটা প্রেশারে থাকি? আমাদের তো আমরা গভর্নমেন্ট এমপ্লয়ি নয়। ব্যাংক এজেন্সির সঙ্গে কি কন্ট্যাক্ট করে রেখেছে বা কী পেমেন্টের ওপরে ওদের সঙ্গে কনভারসেশন হয়ে আছে সেটাও আমরা জানি না। তাহলে কী হলো, আমরা একটা জায়গায় বলির পাঁঠা, আমাদেরকে কোম্পানিও দেখে না, আমাদেরকে কাস্টমারও দেখে না, ঠিক আছে। মানে যদি আমি 100টা কেস কাজ করি, যদি 300 টাকা করে হয়, তাহলে 30,000 টাকা হবে। তার ওপরে সব কিছু কেটে 12% কি 15% কেটে যেটা ইন হ্যান্ড আসবে। কিন্তু সেখানে যদি আমি নাম্বার না করতে পারি, ঠিক আছে, যদি আমি 89-এ গিয়ে আটকে যাই বা 90-তে গিয়ে যদি আটকে যাই, তাহলে 90-তে গিয়ে আটকে গেলে আমার 200 টাকা করে হচ্ছে। তাহলে 200 টাকা করে যদি হয়, ঠিক আছে, না 90 পর্যন্ত 150 টাকা, 90 আপ, 91 to 92 হলে তখন 200 টাকা। তাহলে 200 টাকা করে যদি হয়, ধরুন আমি 90টা কেস করলাম, তাহলে 9 দুগুণে 18,000 টাকা। এবারে 18,000 টাকার মধ্যে এই এত কিছু কাটবে, পিএফ কাটবে, বোনাস কাটবে, ট্যাক্স কাটবে, তারপরে ওটা কি বলে যেটা পেনশন কাটবে, তো এরকম অনেক কিছু কাটবে। তাহলে এইগুলো সব কিছু কেটে আমরা কত টাকা হাতে পাই? তার মধ্যে ধরুন গাড়ির খরচা আছে, ফোন খরচা আছে, খাওয়া খরচা আছে, রাস্তার একটা বেরোলে সেই খরচা আছে। যদি আমি ভালো কথা বলে থাকি বা সত্যি বলে থাকি বা ঠিক বলে থাকি, যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্ট করবেন। ধন্যবাদ।